বসো। তোমার রান্না করতে হবে না? আমার দাদা খাবে না। দাদি তুই ভিডিও করো, আমি রং করি। হ্যাঁ, রং করো। দেখো ওয়াও, কি সুন্দর। এটা হচ্ছে আমার লাল কালার। হ্যাঁ, এটা রেড কালার, দেখেছেন? রেড কালার দিয়ে কালারিং করছে আমার দাদা। দেখেন দেখেন কি সুন্দর কালার করে। আপনারা পারেন? না, পারি না, পারে না, কেউ পারে না। আমি পারি। আমার দাদা পারে, দেখেন আপনারা কেউ পারেন না। দেখেছেন কত কালার পেন্সিল নিয়ে বসেছে? দেখেছেন আমি রং করছি? দেখেছেন আমার দাদা রং করছে, কালার করছে, ঘর এঁকেছে, ঘর এঁকে কালার করছে, রেড কালার দিয়েছে। রেড কালার। আমি এটা রেখে দেব। হ্যাঁ, এটা এখন রেখে দিবে। এখন এইটা শার্পনার করব। এটা এখন শার্পনার করবে। এখন এটা শার্পনার করতে হয়। দেখুন কিভাবে শার্পনার করতে হয়। আপনারা পারেন? পারেন না। দেখেন আমার দাদা শার্পনার করছে, দেখেছেন? ও দেখেন দেখেন কি সুন্দর শার্পনার করে ফেলেছে। ওই আমার দাদা। স্যার একটা দাদি আমি হুম, দেখেন এখন কি কালার দিচ্ছ? এখন পিঙ্ক কালার। এটা কি কালার? পিঙ্ক কালার না। এটা পিঙ্ক কালার না। এই কালারটা কি কালার? হ্যাঁ, পিঙ্ক কালার দাদা। না, সবুজ কালার এটা। না, এটা পিঙ্ক কালার। পিঙ্ক কালার মানে কি? গোলাপি। গোলাপি? হুম। গোলাপি ফুল? হুম। ও আচ্ছা। কি হলো? হ্যাঁ, এটা দারুণ। এটা এটা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো এখানে দেখতেই পেলেন নাতনির সাথে বসে বসে নাতনি সময় কাটালাম। নাতনি লেখাপড়া করতেছে, মানে এখনও একটু একটু শিখতেছে, মানে নতুন ইয়ে করতেছে, তো তার জন্য আর ওর সাথে বসে থাকতে হয়। আমাকে ডাকে, তো বসেছিলাম, ওর সাথে কথা বললাম। তো ড্রয়িং করলো, সেটা আপনাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। তারপরে যে চলে আসছি রান্না করতে। রান্না করতে মানে সব সবজি টবজি কেটে আর কি নিয়ে আসছি। আর এই যে মাছও কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। চাল কুমড়া কেটে নিচ্ছি, আজকে চাল কুমড়া রান্না করব। আর এই যে কই মাছ আর আছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব। আর হচ্ছে কই মাছ ভুনা করব। তো এই যে চাল কুমড়াগুলোকে পিস পিস করে কেটে নিছি। আর এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, এখানে আছে একটু বড় সাইজের চিংড়ি মাছ। তো অনেকগুলো তো চিংড়ি মাছ দুই ভাগ করে নিছি, এক ভাগ রান্না করব আর এক ভাগ রেখে দিব। কারণ এখন যে অবস্থা, বাজার করা যায় না, তারপর জিনিসপত্রের যে দাম, হিসাব করে খেতে হয়। আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, হিসাব করে না খেলে তো হয় না, বুঝতেই জানেন। তো এখানে আমি সব কিছু রেডি করে নিছি, কেটে ধুয়ে, আর রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া, কই মাছ ভুনা। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো রান্নাটা শুরু করে দিলাম। তেল দিয়ে দিছি হাঁড়িতে। তেল গরম হওয়ার পরে যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর আজকের ওয়েদারটা দেখুন, এত রোদ উঠছে, বাবারে বাবা কি বলবো। রোদ যেমন রোদ তেমন গরম, আবার বাতাসও আছে। তো বাতাস থাকার কারণে তেমন একটা কষ্ট লাগতেছে না, মানে খারাপ লাগতেছে না। আর এই যে দেখুন আকাশ একটু মেঘ নাই, আকাশ একদম ঝলমলে, আলো দিয়ে ভরা, রোদ দিয়ে ভরা, খুব সুন্দর লাগতেছে আকাশটা। আকাশের কালারটাও খুব সুন্দর। আর এই যে বাতাস আছে। তো এই যে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি তেল আর পেঁয়াজের সাথে ভেজে নিব। এভাবে ভেজে নিলে চিংড়ি মাছটা সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো অর্ধেকটা চিংড়ি মাছ দিয়ে দিছি আর অর্ধেকটা রেখে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভাজার পর কি সুন্দর একটা কালার আসছে।
লাল লাল হয়ে গেছে। দেশি চিংড়ি মাছ এগুলো খুব ভালো লাগে, চিংড়ি মাছ আমার কাছে খুব পছন্দের। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলা। এই তো দেখুন চিংড়ি মাছগুলো কি সুন্দর লাল হয়েছে। এরকম লাল লাল হলে কিন্তু চিংড়ি মাছ খেতে ভাল লাগে। আর এই যে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো সব দিয়ে দিব, দিয়ে মশলাটা কষাবো। এর মধ্যে আমি কোনো আদা রসুন ইউজ করব না, কারণ চিংড়ি মাছ তো রান্না করতেছি, তাই আমি আদা রসুন ইউজ করব না। এমনিতে এটা টেস্ট হবে অনেক আদা রসুন বাটা ছাড়াই। তো বন্ধুরা এই যে এখানে দেখুন মশলা দেওয়ার পর একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এই যে কষানোর পর দেখুন কেমন হয়েছে, তেলটা উপরে চলে আসছে আর কালারটাও খুব সুন্দর আসছে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এই যে চাল কুমড়া, টুকরো করে রাখা চাল কুমড়া। চাল কুমড়া আমার কাছে খুবই ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কথাই নাই। আর এখন যেহেতু বর্ষাকালে কিন্তু চাল কুমড়ার তরকারি খেতে খুব ভালো লাগে। চাল কুমড়া ভাজি, ঝোল রান্না, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে তো রান্না করলে কথাই নাই, সেটা তো আরও বেশি ভালো লাগে। আর হচ্ছে চাল কুমড়ার চাক ভাজা, আমি আজকে চাক ভাজাও করব বন্ধুরা। তো দেখতেই পারবেন কিছুক্ষণ পর, পুরো ভিডিওটা দেখতে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন মনে করে বন্ধুরা। আর এই যে কই মাছ দেখতেই পাচ্ছেন, কই মাছগুলো কিন্তু আমি 2 টুকরো করে নিছি, কারণ বুঝতেই পারছেন আমরা জনসংখ্যা বেশি, 2 বেলা খেতে হবে, আর আস্তে আস্তে খেতে গেলে হবে না, তাই 2 টুকরো করে নিছি। আর মাছগুলোকে আমি এখন ভেজে নিব। আর হিসাব করেই তো আমাদের খেতে হয়, বাজার করা অনেক কষ্ট। আর বাজার জিনিসপত্রের যে দাম, মাছের যে দাম, সব কিছুরই দাম, তাই হিসাব করে আমাদের চলতে হয়। তো এক পিস একটা আর কি আস্ত রাখছি, এটা নাতনির জন্য, ওকে ভেজে দিব। আর বাকিগুলো আমি টুকরো করে নিছি, 2 টুকরো। তো এখন মশলা দিয়ে মেখে নিলাম, মাছগুলোকে আমি ভেজে নিব। তো বন্ধুরা এখন এই যে ফ্রাই প্যান বসাই দিছি, তেলও দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পরে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। আর গ্যাস থাকে না আমাদের বাসায়, কী যে সমস্যা, রান্না করতে অনেক কষ্ট হয়। তো 3টার সময় আর কি গ্যাস আসে, সেই 8টা-9টার দিকে গ্যাস চলে যায়। প্রতিদিনই তো আপনাদের বলি অনেক কষ্ট করে রান্না করতে হয়। তো এতক্ষণ যাবৎ আর কি শুধু আসা যাওয়ার মধ্যেই থাকি কখন গ্যাস আসবে। তো যাই হোক, এখানে আমি এই যে চাল কুমড়াটা কষিয়ে নিলাম চিংড়ি মাছের সাথে। কষানো শেষ করে এখন দিয়ে দিলাম পানিটা আমি অল্প করেই দিলাম, কারণ চাল কুমড়াতে এমনি পানি তরকারি, তাই ঝোল বেশি রাখবো না। তো এই তো বন্ধুরা পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। আর এই যে চাক ভাজা করব চাল কুমড়া, কচি চাল কুমড়া এভাবে চাক ভাজা করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, অনেক মজা হয়। তো এই যে এখন আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর ভেজে নিব। আমার মাকেও দেখতাম, আমার মা চাচি সবাইকে দেখতাম আর কি গ্রামের বাড়িতে জাংলা থেকে কচি চাল কুমড়া এনে এভাবে ভাজতো, অনেক টেস্ট লাগতো, অনেক মজা লাগতো। সেরকম মজা তার এখন লাগে না বন্ধুরা, ঢাকা শহরের বাড়িতে। আর এখনকার সব সবজি আর কি ফরমালিন দেওয়া, সার দেওয়া, তাই আগের মতো সেরকম টেস্ট আর নাই, পুরনো দিনের মতো আমার মা চাচিদের হাতের মতো আর এখন টেস্ট হয় না। তা আগে যেরকম টেস্ট হতো, মানে এই চাল কুমড়া দিয়ে খাওয়া হয়ে যেত ভাজা দিয়ে। তো কি বলবো, সেই পুরনো দিনের কথা মনে পড়লে আর কি স্মৃতিতে ভেসে ওঠে, মনে হয় সেই দিনে ফিরে যায়, সেই দিনটাই ভালো ছিল। খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুতেই অনেক ভালো ছিল।
সেই দিন আর ফিরে পাওয়া যাবে না। যতই কাটি সেই দিন আর ফিরে পাওয়া যাবে না। সেই মা বাবাও আর আসবে না, সেই দিনও আর আসবে না। মনে করলেই বুক ফেটে কান্না আসে। তো এদিকে আমার মাছটাও দেখুন ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি, কারণ এটা ভুনা করা হবে পেঁয়াজ দিয়ে। আর এই যে মাছটা উঠিয়ে রেখে আমি এখন চাল কুমড়াটা দিয়ে দিলাম। চাল কুমড়াটা ফ্রাই প্যানে ভেজে নেব। মা চাচিদের মতো আমরা কি আর এরকম রান্না পারি বলেন? তাদের হাতের স্বাদই ছিল অন্যরকম। তারা কিন্তু অল্প মশলা দিয়ে আমরা এখন কত মশলা ইউজ করি, কিন্তু তারা কিন্তু এত মশলা ইউজ করতো না, এত মশলা খেত না। আদা রসুন বা এগুলো খেতই না আমার মা চাচিদের দেখতাম। তারপরেও তাদের রান্না ছিল অসাধারণ। তো যাই হোক, তাদের কথা বলে শেষ করা যাবে না। আর এদিকে আমার চাল কুমড়ার তরকারিটা প্রায় হয়ে গেছে, মানে কি নামিয়ে রাখছি। এখন আমি কই মাছটা ভুনা করে নিব। তার জন্য এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিছি, ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিব, কারণ কই মাছ এখানে আদা রসুন বাটা না দিলে ভালো লাগবে না। তো আদা রসুনটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? অনেক দিন যাবত তো আমরা কেউ ভিডিও দিতে পারি নাই, কারণ ইন্টারনেটের কারণে। তো আশা করছি সবাই ভালো আছেন। এখন তো ইন্টারনেট চালু হয়ে গেছে, ওয়াইফাই। তো আমরা সবাই এখন ভিডিও দিচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কে কীভাবে ছিলেন জানি না, আশা করছি ভালোই ছিলেন। তো যাই হোক, দোয়া করি সবাই ভালো থাকেন। আর এই দিন যেন আমাদের না দেখতে হয়, এরকম দিন। মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু মুক্তিযুদ্ধর মতো এই যুদ্ধ দেখলাম, আরেকটা যুদ্ধ। ভালো লাগে নাই, খুব কষ্ট লাগছে। আমাদের কত সন্তান মারা গেছে, কত মা বাবার বুক খালি হয়েছে, তাদের কি অবস্থা হবে, তাদের জন্য চিন্তা করি, তাদের জন্য খুব কষ্ট হয়। কত ছাত্রছাত্রী মারা গেছে, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক, এই দোয়া করি। আর সেই পরিবারটাকে আল্লাহ ধৈর্য শক্তি দেখ, তারা যেন ধৈর্য ধরে সব কিছু ঠিকঠাক করে থাকতে পারে, সেই দোয়াই করি। আর এখানে মশলাটা আমি কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আবার পানি দিয়ে দিছি, পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব। তো এই যে বন্ধুরা দেখুন, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। অনেক দিন পরে এরকম আর কি কই মাছ ভুনা করতেছি। কই মাছ আনাই হয় না, কারণ চাষের মাছ তো, চাষের মাছ বেশি একটা ভালো লাগে না, যার জন্য আর কি এই মাছটা বেশি আমাদের বাসায় আনা হয় না। তো অনেক দিন পর আনছে, তো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আমি খেতে পারি না, সেই জন্য মাছটা আমি আনতে মানা করি। তো যাই হোক, আজকে আনছে তো ভুনা করে দিলাম, কোনো সবজি দিয়ে রান্না করি নাই। তো এইভাবে ভুনা করলে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার পানি দেওয়া হয়ে গেছে, পানি দিয়ে আমি এখন ঢেকে দিয়ে রান্না করে নেব, মাখা মাখা করে রান্না করব। তরকারিটা হয়ে গেছে, এই তরকারিটা জিরা দিয়ে দিলাম, হয় না আরেকটু হবে, একটু ঝোলটা আরেকটু কমাবো। এই তো তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিছি একটা বাটিতে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে আমার চাল কুমড়ার তরকারি, চিংড়ি মাছ দিয়ে, আর এই যে চাল কুমড়া চাক ভাজা। তো আজকের মেনু হচ্ছে এই কই মাছ ভুনা পেঁয়াজ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না, চাল কুমড়া চাক ভাজা। দুপুরের মেনু রান্না বাড়া হয়ে গেছে। এই তো সোহাগের আব্বু খেতে বসে গেছে।
তো প্রথমে চাল কুমড়া ভাজা দিয়ে খেয়ে নিছে, এখন হচ্ছে কই মাছ দিয়ে খাবে। তো তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে। আমি তো এখনো খাইনি, তো দেখে বোঝা যাচ্ছে অনেক ভালো হয়েছে আর টেস্টও হবে খেতে। তো সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে, আমার খেতে খেতে অনেক দেরি আছে, কাজটা শেষ করে গোসল করে তারপর। তো ভিডিওটা কেমন লাগলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।